মামুনুল হকের নেতৃত্বে 7 জন আলেম গিয়েছিলেন আফগানিস্তানের সফরে। এই সফর নিয়ে বেশ রাজনৈতিক বিতর্ক আছে, অনেকে সমালোচনা করেছেন। কিন্তু মামুনুল হকের একটা বিস্তারিত সাক্ষাৎকার পড়ে আমি যথেষ্ট অবাক হয়েছি। দেখলাম যে মামুনুল হক যেখানে প্রশংসা করার কথা সেখানে প্রশংসা করেছেন, যেখানে সমালোচনা করার কথা খুব উল্লেখযোগ্য যে জিনিসটা নারী শিক্ষার বিষয়, সেটা কিন্তু তুলে ধরেছেন, উদ্বেগ জানিয়েছেন। দেখেন, বিশেষ সাক্ষাৎকার মামুনুল হক শিরোনামটাই পড়লেই বুঝতে পারবেন। আফগানিস্তানে 3টি বিষয় নজর কেড়েছে। নারী শিক্ষার বিষয় আপত্তিকর, অর্থাৎ 6 পর্যন্ত পড়াশোনা, তারপরে যে পড়াশোনাটা নাই, কেন নাই, এটা উদ্বেগ জানিয়েছেন, আলোচনা করেছেন। তারা বলেছেন যে কারিকুলাম, সেই কারিকুলাম তাদেরকে ঠিক করতে হবে, কারণ আগের যে কারিকুলাম সেই কারিকুলাম হচ্ছে মানে কি বলে সেটা ত্রুটিপূর্ণ। যাই হোক, আমি আর ব্যাখ্যা দিলাম না, মানে অনেক হয়তো আধুনিক ত্রুটিপূর্ণ বলছে যে এটা আমাদের যেই রাষ্ট্রচিন্তার তার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে তৈরি করা হচ্ছে, তারপরে শুরু হবে। যদিও এটা আমার কাছে ব্যাখ্যাটা খুব গুরুত্বপূর্ণ হয়নি, মনে হয়েছে যে এটা তাদের সেই নারীকে ঘরবন্দি করা সেটা। কিন্তু মামুনুল হক যে চিত্রটা বলছে সেখানে নারীরা মানে বোরখা পরা বা মুখ খোলাও অনেক নারীকে দেখেছেন, তারা বাজারে ঘাটে টাটে ঘুরে বেড়াচ্ছেন, কোনো সমস্যা নেই, সেই স্বাধীনতার কথা বলেছেন চলাফেরা। কিন্তু শিক্ষাক্ষেত্রে তার যেই দৃষ্টিটা, মামুনুল হক আপত্তি করেছেন এবং বলছেন আমি আমার উদ্বেগটা তাদেরকে জানিয়েছি। সেখানে পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেকের সাথে কথা হয়েছে, কিছু ছবিও এই রিপোর্টে দেখলাম, সাক্ষাৎকারে আপ করেছে সুপ্রিম কোর্টের সামনে। তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী ভাইয়ের সাথে পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ, সেটা হয়েছে। কিন্তু এখানে কয়েকটা জিনিস তিনি লক্ষ্য করেছেন, সেটা আবার মানে আমি নিজে খুব অবাক হয়েছি এবং লজ্জিত খানিকটা, যে আফগানিস্তান যা পারলো আমরা সেটা পারলাম না। যেমন মামুনুল হক বলছেন যে 3টা জিনিস মানে তার নজর কেড়েছে বা চোখে পড়েছে। 1 নম্বরে হচ্ছে নিরাপত্তা, 2 নম্বরে উন্নয়ন, 3 নম্বরে হচ্ছে ন্যায়পরায়ণ বিচার ব্যবস্থা। আচ্ছা দেখেন, বলছেন যে সেখানে কমপক্ষে 5 মিলিয়ন 50 লাখ মানুষের হাতে ভারী রকমের অস্ত্র, ভারী অস্ত্র আছে। 50 লাখ মানুষের হাতে ভারী অস্ত্র আছে, কিন্তু সেখানে বলছেন যে মানুষের হাতে হাতে অস্ত্র, কিন্তু গত 4 বছরে কোনো মারামারি, হানাহানি, রক্তপাতের ঘটনা নেই। আসলে কিন্তু হানাহানি মারামারি করে তারা মানে মারতেছে একজন আরেকজনকে, সেরকম শোনা যায়নি। ছিনতাই ডাকাতির ঘটনা শোনা যায় না। তারা অল্প সময়ের মধ্যে একটা দারুণ নিরাপত্তার পরিবেশ তৈরি করেছে। হাই আল্লাহ, আমরা কি করলাম? দেখেন, আমরা শুধু নিন্দা করি, আফগানিস্তানকে একটা মোল্লাবাদী রাষ্ট্র বলি, কিন্তু তারা যা করলো আমরা তো সেটা পারলাম না। দ্বিতীয় হলো, অর্থনৈতিকভাবে সারা পৃথিবী তাদের সহযোগিতা করছে, ও অর্থনৈতিকভাবে সারা পৃথিবী তাদেরকে অসহযোগিতা করছে। শুধু 2টি সোর্সের উপর ভিত্তি করে এখন তাদের রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থা বা রাষ্ট্র পরিচালিত হচ্ছে। একটা হলো কাস্টমস, আর একটা হচ্ছে খনিজ সম্পদ। অর্থনীতির এমন অবস্থার মধ্যেও দ্রুত উন্নয়ন হচ্ছে। তারা বলল 8 লাখ পরিবারকে তারা ভাতা দেয় প্রতি মাসে, যারা বিগত যুদ্ধে মারা গেছে তাদের এতিম বিধবাদের তারা ভাতা দিচ্ছে। ইন্টারেস্টিং তথ্যটা হলো, শুধু পক্ষের লোকজনের যে ভাতা দেয় তা নয়, শুধু পক্ষের লোকজনকে ভাতা দেয় তা না, শুধু বলছে বরং বিপক্ষে যুদ্ধ করে যেসব মানুষ মারা গেছে তাদেরও যদি কোনো এতিম বিধবা থাকে তাদেরও ভাতা দেওয়া হচ্ছে। চিন্তা করছেন এইরকম মানবিক এক সরকার? যারা মানে তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করে মারা গেছে তাদের যে এতিম বিধবা যে থাকে তাদেরও ভাতা দেওয়া হচ্ছে। তারা যখন 4 বছর আগে সরকার গঠন করে তখন $1 পাওয়া যেত 130 আফগানি মুদ্রা। $1 130 আফগানি মুদ্রা, সেটা এখন 68 আফগানি। আমাদের কত? 120-24। দেখেন, ওরা আগায় গেল নাকি আমরা পিছায় গেলাম? বিচার ব্যবস্থা কিভাবে পরিচালিত হয় সেটা জানলাম। 3 স্তরে বিচার ব্যবস্থা: নিম্ন আদালত, আপিল, উচ্চ আদালত। 15 দিনের মধ্যে নিম্ন আদালতে বিচার শেষ করতে হবে। কোনো কারণে সময় বাড়ানোর প্রয়োজন হলে নিম্ন আদালত, উচ্চ আদালতের অনুমতি নিতে হবে। তার মানে আইনের ব্যবস্থাটা তারা একেবারে
মানে নিরাপত্তা, আইন প্রয়োগ এবং হচ্ছে বিচার, এই তিনটাকে তারা মানে উন্নতি করছে। আসলে এই তিনটা ব্যবস্থা যদি উন্নতি করা হয়, মানুষ মানে মানে কি বলে, তার নিরাপত্তা নিশ্চিত হয়, মানুষ শান্তিতে থাকতে পারে, মানুষ তাৎক্ষণিকভাবে বিচারে, মানুষ আর মবে পুলিশের উপর আস্থা হারায়, তারা মব তৈরি করে না। আমাদের এখানে কি জিনিসটা, তো যাই হোক, তারা নারী শিক্ষার ব্যাপারে আপত্তি করলো। তিনটা ব্যবস্থা, যে নিরাপত্তা, উন্নয়ন এবং বিচার ব্যবস্থা, এই তিনটা ব্যবস্থা দেখে অবাক হয়েছে। নারীদের ব্যাপারেও বললাম যে এই সাক্ষাৎকারে দেখছি যে নারীরা চলাফেরা করতেছে, কেউ বোরখা পরে, কেউ মানে মুখ খোলা রেখে চলতেছে। এই ব্যাপারে নির্দেশনা আছে বোরখা পরতে হবে, কিন্তু নির্দেশনা সবাই মানছে তাও না, কিন্তু সেটাকে তারা আর আমলে নিচ্ছে না। ভালো একটা ভিন্ন একটা চিত্র পাওয়া গেল। আসলে মানে অনেক বেশি যাতায়াত থাকলে মানে অনেক অন্ধকার জিনিস পরিষ্কার হয়। হয়তো মামুনুল হকের এই বয়ানটা যদি সত্য হয়, তাহলে আফগানিস্তানকে ভিন্নভাবে চিন্তা করতে হবে।